প্রিয় ছাত্রছাত্রী, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অধীনে সমস্ত এমএড কলেজগুলিতে এমএড ফার্স্ট সেমিস্টারের কোর্স কোড 2.1.4 প্রি সার্ভিস অ্যান্ড ইন সার্ভিস টিচার এডুকেশন কোর্সের ফাইনাল থিওরি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের আলোচনা। প্রথমেই লক্ষ্য করুন, গ্রুপ এ থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। প্রথমেই ভালোভাবে লক্ষ্য করুন, একের দাগে কোশ্চেনটি হল, স্কুল শিক্ষানবিশ কর্মসূচির উদ্দেশ্যগুলি কি কি? প্রাক শিক্ষানবিশ, শিক্ষানবিশ ও উত্তর শিক্ষানবিশ কর্মসূচির কার্যাবলী ও অভিজ্ঞতা আলোচনা করুন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, দুইয়ের দাগে, চাকুরিরত শিক্ষক শিক্ষণের বিভিন্ন ধরনের কার্যপদ্ধতির ক্ষেত্রে শিক্ষক প্রশিক্ষকদের ভূমিকা আলোচনা করুন। শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানগুলি যে সাধারণ সমস্যাগুলির সম্মুখীন হন সেগুলি আলোচনা করুন। এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী কোশ্চেনটি লক্ষ্য করুন, তিনের দাগে, মুখোমুখি কার্যপদ্ধতি ও মুক্ত দূরবর্তী শিখন কার্যপদ্ধতির ক্ষেত্রে শিক্ষক প্রশিক্ষকদের ভূমিকা আলোচনা করুন। বিদ্যালয়ের শিক্ষানবিশ কর্মসূচির কার্যাবলী ও অভিজ্ঞতা সংক্ষেপে বর্ণনা করুন। এটিও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, চারের দাগে, চাকুরি পূর্ব শিক্ষক শিক্ষার প্রয়োজনীয়তা, উদ্দেশ্য ও পরিধি সম্পর্কে আলোচনা করুন। চাকুরি পূর্ব ও চাকুরিরত শিক্ষক শিক্ষার পার্থক্য উল্লেখ করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, পাঁচের দাগে, বিদ্যালয় শিক্ষকদের পেশাগত মান উন্নয়নের জন্য কর্মশালা ও সেমিনারের উদ্দেশ্যগুলি বিবৃত করুন। আর যদি আপনাদের ভিডিওটি দেখে থিওরি পরীক্ষায় প্রিপারেশন নেয়ার ক্ষেত্রে একটুও সহযোগিতা পান, তাহলে প্রথমেই বিদ্যার্থী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এরপর ভালোভাবে লক্ষ্য করুন, গ্রুপ বি থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। লক্ষ্য করুন, একের দাগের কোশ্চেনটি হল, আধুনিক সমাজে শিক্ষক প্রশিক্ষকদের ভূমিকা উল্লেখ করুন। পরবর্তী কোশ্চেনটি লক্ষ্য করুন, দুইয়ের দাগে, প্রশিক্ষণ প্রয়োজনীয়তার মূল্যায়ন কি? কর্মরত শিক্ষক শিক্ষা কর্মসূচিতে প্রশিক্ষণ প্রয়োজনীয়তায় মূল্যায়নের গুরুত্ব আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, তিনের দাগে, শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানগুলির সম্মুখীন 4টি সাধারণ সমস্যা উল্লেখ করুন এবং ওই সমস্যাগুলির সম্ভাব্য সমাধানের প্রস্তাব দিন। পরবর্তী কোশ্চেনটি লক্ষ্য করুন, 4এর দাগে, প্রশিক্ষণার্থী শিক্ষকদের পেশাগত পটুত্বের মান উন্নয়নের জন্য চাকুরিরত শিক্ষক শিক্ষা কর্মসূচির কার্যকারিতা সম্পর্কে মতামত দিন। পরবর্তী কোশ্চেনটি লক্ষ্য করুন, 5এর দাগে, স্কুল শিক্ষকদের ধারাবাহিক পেশাগত উন্নয়নের প্রয়োজনীয়তা আলোচনা করুন। পরবর্তী কোশ্চেন লক্ষ্য করুন, 6এর দাগে, বয়স্ক শিক্ষার্থীদের বৈশিষ্ট্যগুলি লিখুন এবং বয়স্ক শিক্ষা নীতিগুলি বিবৃত করুন। পরবর্তী কোশ্চেন লক্ষ্য করুন, 7এর দাগে, শিক্ষকদের পেশাগত উন্নতির জন্য অ্যাকশন রিসার্চ নির্ভর দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করুন।
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। পরবর্তী কোশ্চেনটি লক্ষ্য করুন, 8-এর দাগে চাকরি পূর্ব শিক্ষক শিক্ষা কর্মসূচিতে অনুশিক্ষণ ও প্রকৃত শ্রেণীকক্ষ পরিস্থিতিতে শিক্ষণ, দক্ষতা ও পটুত্বের উন্নয়নের জন্য কর্মসম্পাদন দৃষ্টিভঙ্গি হিসেবে কতটা কার্যকরী তা সংক্ষেপে আলোচনা করুন। বিশেষভাবে মনে রাখবেন 10 নম্বরের প্রশ্নগুলি 20 নম্বরে পড়তে পারে, অথবা 20 নম্বরের পাঠ পাঠ প্রশ্নগুলি 10 নম্বরেও পড়তে পারে, অথবা 10 নম্বরের প্রশ্নগুলি 5 নম্বরে পড়তে পারে। খেয়াল রাখবেন। এরপর ভালোভাবে লক্ষ্য করুন, গ্রুপ সি থেকে 2টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নেরই উত্তর দিতে হবে, এক্সট্রার কোনো প্রশ্ন দেয়া থাকবে না। লক্ষ্য করুন, 1-এর দাগে শিক্ষান বেশি। নেক্সট লক্ষ্য করুন 2-এর দাগে অনুশিক্ষণ, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট 3-এর দাগে কোশ্চেনটি হলো চাকুরিরত শিক্ষক শিক্ষা কর্মসূচিতে মিশ্র দৃষ্টিভঙ্গি। 4-এর দাগের কোশ্চেনটি হলো অভিমুখীকরণ কর্মসূচি। এবং অবশেষে 5-এর দাগের কোশ্চেনটি হলো কর্মশালা। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।